সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আমি আজকে একটি সাক্ষ্য আপনাদের সাথে সহভাগ করতে চাই। সাক্ষ্যটি হচ্ছে এরকম: নিয়াজ আলী, তিনি একজন মুসলিম সম্প্রদায়ের, যিনি স্ট্রোকের কারণে দীর্ঘদিন ধরে শরীরের এক পাশ প্যারালাইসিসে ভুগতেছিলেন। যেদিন আমরা প্রথমবার তার বাড়িতে গিয়েছিলাম, তাকে খুবই দুর্বল ও হতাশ দেখেছিলাম। মনে হচ্ছিল তিনি জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেছেন। সেই সময় আমরা তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই, তাকে সাহস দেই এবং তার জন্য প্রার্থনা করি। আমরা তার শরীরে হালকা মালিশ করি যাতে তিনি কিছুটা আরাম পান, এবং তাকে কিছু সহজ শারীরিক ব্যায়ামের কৌশল শেখায় যা তার সুস্থতার জন্য সহায়ক হতে পারে। এরপর থেকে আমরা নিয়মিত তার খোঁজ খবর রাখি, তাকে থেরাপিউটিক মাসাজ ও হাইড্রোথেরাপির মাধ্যমে আমরা যত্ন নেই। ধীরে ধীরে আমরা দেখতে পেলাম যে এক আশ্চর্য পরিবর্তন তার মধ্যে ঘটছে। শুধু শারীরিক পরিবর্তনই নয়, তার মানসিক পরিবর্তনও আমরা দেখতে পেলাম। নিয়াজ আবার নতুন করে শরীরে শক্তি পাচ্ছেন এবং মানসিকভাবে তিনি আশাবাদী হয়ে উঠছেন। একদিন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, কেন আপনারা আমাদের এত ভালোবাসেন, যত্ন করেন, অথচ আপনারা তো আমাদের ধর্মের লোক নন? আর আমরা হাসি মুখে জবাব দিলাম যে, কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি, আর তিনি আমাদের শেখান প্রতিটি মানুষকে ভালোবাসতে, কারণ সবাই তার সৃষ্টি। মেডিকেল মিশনারির প্রকৃত উদ্দেশ্য হলো আরোগ্যতার জন্য কাজ করা, মানুষের হৃদয় স্পর্শ করা ও ঈশ্বরের গৌরব করা। আমরা শুধু মুখে যিশুকে প্রচার করব না, বরং আমাদের কাজের মাধ্যমে যিশুর ভালোবাসাকে প্রচার করব। প্রতিটি সেবা, প্রতিটি স্পর্শ, প্রতিটি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে দেখাবো যে ঈশ্বর সকল মানুষকে ভালোবাসেন এবং তিনি প্রতিটি মানুষকে গুরুত্ব দেন। ধন্যবাদ সবাইকে আমার সাক্ষ্যটি শোনার জন্য।